আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানকে আরও শক্তিশালী করতে বিস্ফোরক, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া, এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সরঞ্জামের বড় একটি চালান নিয়ে সম্প্রতি অন্তত 2 ডজন রুশ জাহাজ কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে ইরানের কৌশলগত আমিরাবাদ বন্দরে পৌঁছেছে। গোয়েন্দা নথি ও একাধিক পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, এসব সরঞ্জাম ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ নিয়ে কথা বলেছেন সিআইএর সাবেক কর্মকর্তা ও সামরিক বিশ্লেষক জিম ল্যামসন। তার মতে, এই ঘটনা মস্কো ও তেহরানের মধ্যে সামরিক সহযোগিতার স্পষ্ট ইঙ্গিত। একই সঙ্গে সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানে ইরানের অস্ত্র উৎপাদনে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির নিজস্ব উৎপাদন সক্ষমতা দ্রুত পুনর্গঠনের প্রয়োজনীয়তাও এতে উঠে এসেছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা অবশ্য নতুন কোনো বিষয় নয়। 2025 সালের জানুয়ারিতে দুই দেশ 20 বছর মেয়াদী বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার সামরিক সরঞ্জাম সরবরাহকে দুই দেশের দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কেরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন সহ অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে রাশিয়া। পরবর্তীতে এসব ড্রোনের প্রযুক্তি ও সক্ষমতা আরও উন্নত করেছে মস্কো, এমন দাবিও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া ও ইরানের মধ্যে এই ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা মধ্যপ্রাচ্য ও বৃহত্তর আন্তর্জাতিক ভূরাজনীতিতে নতুন করে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তারেক আজিজ, এটিএন বাংলা।